আজকে জেড ক্যাটাগরি আর একটা শেয়ারের কথা বলবো, সেটা হলো কেপিসিএল খুলনা পাওয়ার। এই শেয়ারটা অনেক দিন পর্যন্ত ফ্লোরে ছিল, ফ্লোর থেকে বের হওয়ার পরে শেয়ারটা 20 টাকার থেকে নিচে নামতে রইল। এক সময় শেয়ারটা আজকে এসে 12 টাকায় কিছুটা ইউটার্ন নিছে। এই শেয়ারটাও জেড ক্যাটাগরির শেয়ারই এখন অনেক দেখা যায় অনেক বেশি। শেয়ারটা গত বছর 10% ক্যাশ দিয়েছিল, এই বছর ইপিএস মাইনাস, কিন্তু এই শেয়ারটা 69.99% এখনও ডিরেক্টরের কাছে আছে, 8.97% ইনস্টিটিউটের কাছে আছে এবং পাবলিকের কাছে মাত্র 20.86% শেয়ার রয়েছে। এই শেয়ারটা দীর্ঘদিন পর্যন্ত ট্রেড হয় নাই ওই রকমের, কিন্তু এটা রিজার্ভ আছে। চাইলে কেপিসিআর রিজার্ভ থেকে 365 কোটি টাকা রিজার্ভ আছে, এখান থেকেও চাইলে সে ডিভিডেন্ড দিতে পারবে এবং অথরাইজ ক্যাপিটাল আছে 700 কোটি টাকা। তো আশা করি যদি আজকের মতো ইউটার্নে থাকে এবং এটা জেড থেকে বেরিয়ে আসতে পারে যে কোনো কারণে, এরা এজিএম করে না, এই জন্য জেডে দেওয়া হয়েছে। যদি এজিএম করে ঠিকভাবে তাহলে জেডের থেকে বেরিয়ে আসবে। এরপর আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটা 100 টাকা ছিল, 100 টাকা থেকে আস্তে আস্তে নামতে আজকে 52 টাকা 30 পয়সায় এসে ইউটার্ন নিচ্ছে। যে শেয়ারটা গত বছর 10% স্টক এবং 7% ক্যাশ দিয়েছিল, ইপিএস ভালো, এই শেয়ারটার অ্যানুয়াল ইপিএসও ভালো এবং সব ধরনের টিপিএসও ভালো, কিন্তু মার্কেটে শুধু ডাউন ট্রেন্ডেই ছিল এতদিন। এই শেয়ারটা ডিরেক্টররা গত মাসে অর্থাৎ জুনে কিছু শেয়ার সেল করছিল, সেটা ইনস্টিটিউট বাই করছে। আশা করি যদি এখান থেকে ইউটার্নে থাকে সেটা সামনে ভালোর দিকে যাইতে পারে। এরপর আমি সাধারণত ইএএল শেয়ারটা বাই করতে বলছিলাম। ইএএল শেয়ারটা একবার 54 টাকা পর্যন্ত উঠছিল, ওখান থেকে আবার কারেকশনে গেছে, কারেকশনে গিয়ে শেয়ারটা 46-47 টাকা লেভেলে চলছিল। আজকে শেয়ারটা আবার ইউটার্নে গেছে, ইউটার্নে গিয়ে 48 টাকা ক্লোজ দিছে। এই শেয়ারটাও ডিভিডেন্ড দিছে গতবার 7% ক্যাশ, ইপিএস আছে মোটামুটি ভালোই। গত আগস্ট মাসে 85% ইনস্টিটিউট পাবলিকের কাছে সেল করছে। তবে এই শেয়ারটা অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স যে 60% ডিরেক্টরদের বাই করতে হবে, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইআইএল শেয়ারটা 60% ডিরেক্টরদের কাছে আছে। তো দেখা যাক, দেখি কালকে মার্কেট যেহেতু একটানা পড়তেছে, শুধু পতনেই চলতেছে, যতক্ষণ পর্যন্ত মার্কেট না ঘুরবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আসলে একুরেট বলা যাচ্ছে না। তারপরও অ্যানালাইসিস এমন একটা জিনিস, যেমন কালকে আমি বলছিলাম বিসাচারি, ন্যাশনাল টিউব এবং ফরচুন, মোটামুটি এই দুইটা শেয়ার আজকে ন্যাশনাল টিউবটা প্লাস রাখছে। দেখা যাক কালকে কী অবস্থা হয়।